প্রতিপালকে কি করছে? মানিয়ে নিছে। তার রবকে সে মানিয়ে নিছে। আবার সেই কথার উপর অটল অবস্থায় তারা থাকছে। ওরা যে সময় মারা যাইব, ওরা যে সময় আল্লাহর নিকট উপস্থিত হতে হবে, উপস্থিত হওয়ার জন্য তারা উপস্থিত হয়ে যাবে। কি উদ্দেশ্যে উপস্থিত করে? জান্নাতের মধ্যে যাওয়ার উদ্দেশ্যে, জান্নাতের মধ্যে যাওয়ার উদ্দেশ্যে। একদল মানুষ তারা কি করবে? জান্নাত যাওয়ার উদ্দেশ্যে যে তারা জগৎ রওনা হইত, সেই সময় জান্নাত যাওয়ার যে উদ্দেশ্য, সেইটার মধ্যে নাকি তার ব্যর্থ হইয়া যাইবা। কিরা ব্যর্থ হইয়া যাইবা? আল্লাহ একটা সূরার মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক পরবর্তীকার আলম খেতাব করেন, হাল আতাকা, কি আপনার নিকট আসিয়াছেন হাদিসুল গাশিয়া, কিয়ামতের দিন। এই দিনের খবর কি আপনার নিকট আসিয়াছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আপনার নিকট কি কিয়ামতের দিনের কথা খবর আসিয়াছেন? আচ্ছন্ন মানুষ হয়ে যাবে ওই দিন আচ্ছন্ন হয়ে যাবে। ওই আচ্ছন্ন হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ আচ্ছন্ন অবস্থায় হবে। ওই হিসাবে আল্লাহ পাকে পূর্বদিকের আনন্দ ওই দিনের কথা বলেন। বলি দিনের আসল দিনের নামটা কি বলে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন, কিয়ামত যে আসবে, সেই খবরটা আপনার নিকট গিয়ে আসছেন। অনেক লোকমন্ডল, অনেক চেহারা ওই দিন চিন্তিত অবস্থায় থাকবে, পরিষ্কার অবস্থায়, ধন্যবাদ অবস্থায় থাকবেন, ভয়ের উপরে থাকবেন। কি ধরনের তারা যে ভয়ের উপরে থাকবে? কি কারণে তারা ভয়ের উপরে থাকবে? দুনিয়ার তাতে তো বুঝছে না, দুনিয়ার তাতে তো সঠিক কথা বললে সেই কথার দিকে তার কান দিচ্ছে না, সেই দিকে হেঁচা করছে না, খেয়াল করছে না, সেই জিনিসটা কি করছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন বুঝতে পারছে যে আমি এখন তো জাহান্নামের মধ্যে আমি পড়ে যাইব, জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নাই। ওই হিসাবে ওরা ধন্যবাদ হয়ে যাবে, ওরা মুখমন্ডল বাঁচাইয়া দেখা যাবে যেমন একটা পরিশানির মধ্যে, তার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তার মধ্যে বিধি চিন্তা ওলা অবস্থা হইব। ওই ধর্মতাকে ছেড়া দিতে আসেন, সেই ছেড়ে বলতে চাইবেন, চাইলে দেখবেন ওই ছেড়াটা দুনিয়ার মধ্যে যে খাদ্যে করছেন, অতিরিক্ত কাম করছেন, অতিরিক্ত কাম করার কারণে এই একবারে কি হয়ে গেছে, পেট পরিষ্কার হয়ে গেছে, যেমন আর কি ধূপ লেগে গেছে, আটকে গেছে। মানুষের যদি বেশি কাম করে, বেশি কাম করার পরে কি ওই মানুষ
বসে তার চেহারা বাঁচাইয়ে দেব মানুষের বেশি বেশি কাজ করার কারণে ওই মানুষটাকে গেছে একবারে বেশি বেশি এগোতে কষ্ট দিতে সেই কষ্ট তার অন্তর মধ্যে লাগছে তার চেহারা প্রমাণ দেয় ওই যে মেহনতেটা অতিরিক্ত মেহনত হয়ে গেছে কেউ বলেন তার যে চেহারা পরিবর্তন হয় কি কারণে তার চেহারা পরিবর্তন হয় ওই কারণে তার চেহারাটা পরিবর্তন হয় দুনিয়ার মধ্যে যে কাজগুলা করছে ওই সব কাজ যেগুলা করছে এখন আমার যে কাজ যেগুলা আমি করছি একটাতেও আমার কাজের মধ্যে লাগছে না সব বেকার সব কি হয়ে গেছে বেকার হয়ে গেছে তাসলা নারান্না হামিয়া ওদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করিতে হইবে ওদের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করিতে হইবে এর মধ্যে দেওয়া হবে জ্বলন্ত আগুনের মধ্যে ওদেরকে দেওয়া হবে এরা বড়টা যে সমাজ নামায় আমলটা যে সময় সে পাইল সেই নামায় আমল পাওয়ার পরে দেখলো নামায় আমলটা বাম হাতে পাইছে আর যদি মুমিন বান্দা হয় তার যে নামায় আমল সে তার ডান হাতের মধ্যে পাবে ওই ব্যক্তি নামায় আমল যেমনি পাইছে পাওয়ার পরে তো তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে তার চেহারা চাইলে বুঝা গেছে আর কি যে অবনত অবস্থা তার চেহারাটারে লাগছে তার কোনো শান্তি নাই ও শান্তি অবস্থা তার চেহারাটারে লাগছে ওই যে চেহারাটারে লাগছে রাখে শেষ নাই বলে তাসলা নারান্না হামিয়া ওদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকানো হবে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا إن جهنم كانت مرصادا আল্লাহ পাক পরবর্তীকালে আলম বলেন ওই যে জাহান্নাম যেটা কানাত মিরসাদা এটা একটা কাঠি জাহান্নাম যেটা দুজক যেটা সেইটা একটা কাঠি ওই কাঠি ওৎপাটিয়া থাকে ওৎপাটিয়া থাকে কি বলে কালি চাইতেছে দুজকবাসী যারা ওরা খালি দুজকের মধ্যে পড়ত ওদেরকে কি করত জ্বালাইয়া পুরাইয়া প্রায় ধ্বংস করে দিত ওই জায়গায় আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন না জাহান্নামা কানাত মিরসাদা ওই যে জাহান্নাম যেটা সেই জাহান্নামে ওৎপাতিয়া থাকে সেইটা একটা গাছ সেইটা একটা গাছ কার জন্য লিত্তাগীন মাআবা অবৈধ যারা সরকস যারা গুমরা যারা ওই গুমরাদের জন্য ওদের জন্য তাদেরকে ঠিকানা ওই ঠিকানা হইল জাহান্নাম তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা জাহান্নাম এই ঠিকানা যেহেতু তার জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামের মধ্যে যুগ 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 চলিয়া যাবে
ওই জাহান্নামের মধ্যে থাকিতে হইবে বলেন আকাবার। এখন নামাজ কথা বলিয়া তার সময়টা চালাইয়া গেছে গিয়া চলিয়া গেছে গিয়া তার টাইম মতো নামাজ পড়ছে না, ও কোন সময় নামাজ পড়ছে ফজরের নামাজ জোরে টাইম পড়ছে। এখন ফজরের নামাজ জোরে টাইমে যদি করে আমরা সবে জানি যে আজকে উৎপাদা গিয়া ৭৯ মাত্র একটা উৎপাদ আছে। এক উৎপাদ কত যে ২,৮৮,২,৮৮,০০,০০০ বছর। বুঝা গেলে এক উৎপাদ যদি হয় তাহলে ২,৮৮,০০,০০০ বছর। আল্লাহ বলেন এই জায়গার মধ্যে ওরা কি অবস্থা থাকবো আগুন থেকে বাইর হইতে পারবে না। আগুন থেকে বাইর হইতে পারবে আর এই সূরার মধ্যে আবার বলেন এখন পানি তারা চাইব ওই জায়গার মধ্যে একটি নহর ওদের সামনে উপস্থিত হবে। এদের সামনে একটা নহর কি হইব উপস্থিত হইব। ওই নহরের মধ্যে দেখিয়া গরম পানি দিয়েছে, ওই গরম পানি ওদেরকে পান করানো হবে। গরম পানি ওদেরকে কি করানো হবে? পান করানো হবে। এখানে মধ্যে ঠান্ডা কোন জিনিস পাবে না, ঠান্ডা কোন জিনিস পাবে না, পান করার কোন জিনিস পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, একমাত্র ওদেরকে গরম পানি দেওয়া হবে এবং মধ্যে দুটা যারা দুজকি আছে ওদের যে শরীর থেকে রক্ত ফুল পাই হয়েছে ওই রক্ত ফুল শুধুমাত্র তাদেরকে খানা দেওয়া হবে। কিন্তু গরম পানি দেওয়া হবে, আর কি দেওয়া হবে? ফুল টুল এগুলা দেওয়া হবে। আবার বলা হবে তোমরা মজা তোমরা ছাড়ো, মজা তোমরা লইলাও, মজাটা তোমরা লইলাও। আর এখানে এরপরের কথা আবার বলা হয় আগরটা কি তাসলা নারান হানিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। বলা হয় এখানে গরম পানি দেওয়া হবে। আগর আগে তোমাদের
আব্বা তোর আয়াতে বলা হয় ওদেরকে কোনো খালি দেওয়া যাবে না ইল্লা মিন দারে, একমাত্র কাঁটাওয়ালা জিনিস ব্যতীত, কাঁটাওয়ালা জিনিস ব্যতীত। যে জিনিসের মধ্যে কি আছে? গোছা আছে। আপনি যদি দুঃখটা দেখেন, দুঃখটা যদি আপনি টান মারি তোলেন, তাহলে ওই দুঃখটার মধ্যে গোছা আছে। ওই গোছাটা যে দিকে লাগে সেই দিকে কুপে, যে দিকে লাগে সেই দিকে কুপে। ওই ধরনের গোছাওয়ালা ফুকনা গাছ কি করা হবে? ওদেরকে দেওয়া হবে। অন্য আয়াতে বলা হয় ইন্না শাজারাতাজ জাকুম, ওদেরকে শুধুমাত্র জাকুম দেওয়া হবে, খালি নিতে দেওয়া হবে না, জাকুম দেওয়া হবে। আর কিটা? গোছাওয়ালা গাছ, শুকনা গাছ, এছাড়া আর ওদেরকে খালি দেওয়া হবে। ওইখানে বললেন ওই যে যেটা তোমার উপরে আসছে, তুমি যে জাহান্নামের মধ্যে আছে, ওইটা হলো তুমি যেই কামাই করেছিলে সেই কামাইয়ের বদলা। অবস্থাটা কি বুঝিব? অবস্থাটা কি বুঝিব? যত সপ্তাহ নিয়ম হয়েছে, যে সময় পরিশ্রমে হাঁকাইয়া নিয়ে জাহান্নামের মধ্যে পালাইবার, ওই সময় তারা যে সময় একদিনের মধ্যে পড়ব, ওই পড়ার সময় তারা আওয়াজ শুনতে পাইব, আওয়াজ শুনতে পাইব। বলে কি আওয়াজ? এবং ধরনের আওয়াজ, দুচোখের আওয়াজ। এই আওয়াজটা গুনার সাথে সাথে তারা কলিজার মধ্যে ডর ঢুকি যাইব, ডর ঢুকি। ওই সময় পরিত্রাণে বইবার ওই সময় বলে তোমার পরীক্ষায় বইবা বলে তোমার কাছে কেউ আইসি না। যারা দর দেখানেওয়ালা কেউ আসে নাই। তারা তো ওই বলছে ডর দেখানেওয়ালা আইসন বালা, ডর দেখানেওয়ালা কে বলছেন আইসন, কিন্তু আমরা তো এই দিকে খেয়াল দিচ্ছি না, আমরা এইদিকে খেয়াল দিচ্ছি না। ওই হিসাবে ওদেরকে আবার বলা হবে ওদেরকে জাহান্নামের মধ্যে ঢালো। যে সময় যে নামাই আমার তার বাম হাতে পাইছে, বাবার পুরো তো তার জ্বর হয়ে গেছে। যদি গানটা আমার সামনে নাই তো আও মুখরা উঠিতা দেখে তো জন্মদিন লাগি, আর তার লাগিয়া কত জানিয়া এখানের মধ্যে তীক্ষ্ণ মধ্যে বলবো হায় রে হায়, আমি যেগুলোতে কামাই করলাম এই সবগুলো তো বেকার গেল, এটা তো আমার কোনো ফায়দা ছিল না। এটা যে সময় বাধা দিছে না তার তো বেশি রয়েছে, চিন্তা হয়েছে বলে আমার আর বাঁচার উপায় না। যদি আমার মৌখা দেওয়া হইতো না, নামায় আমলটা যদি আমার হাতের মধ্যে আইতো না, তাহলে তো আমার লাইফ হইতো ভালো হইতো। কিন্তু মুমিন বান্দা যারা ওদের ব্যাপারে ওই আবার বাদের আয়াতের মধ্যে বলা হয় কিছু মুখমন্ডল যাচ্ছে ওদেরকে চেহারার দিকে যদি আপনি তাকান যাচ্ছে উজ্জ্বল হয়ে গেছে। তারা সেই কথা বুঝবেন, দুনিয়ার মধ্যে আমরা যে পরিমাণ খুশি করছি, আমরা যে পরিমাণ মেহনত করছি, ওই মেহনতের বিনিময় আমাদের আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট।
যেগুলা দান করছেন ওইগুলার উপরে আমিও সন্তুষ্ট। খুশি আল্লাহ যেগুলা বলছেন যে যদি জান্নাতবাসী তোমরা হইতে চাও তাহলে নেক আমল করো, যদি নেক আমল করো আমি তোমার জন্য ওই ওই জিনিস আমি তৈরি করে রাখবো। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ বলে আমার বান্দার জন্য এই দুনিয়ার মধ্যে আমি জান্নাতের মধ্যে রেখেছি, আমি যে জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আমি রেখেছি ওই নিয়ামতগুলো কোনো বান্দায় তার কান দ্বারা কোনোদিন শুনছে না, তার চক্ষু দ্বারা কোনোদিন সে দেখছে না, তার কান দ্বারা কোনোদিন শুনছে না, তার অন্তর মধ্যে তার কথা কোনোদিন আসছে না। দিলের মধ্যে নাই যে ওই জিনিস পাইবো আর দিলের মধ্যে নাই ওই জিনিস পাইবো আর খাইবো ওইগুলো জিনিস আমার বন্ধার। এখন আল্লাহ পাকে পরবর্তীকালে আলম এই বন্ধার লাগি যে রাষ্ট্র এই বন্ধার লাগি যেহেতু একজন দুনিয়ার মধ্যে আপনি কষ্ট ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। যেহেতু জাতীয় নামাজের সব লাভ আপনি চাইতে হবে, যেহেতু জাতীয় নামাজের সব লাভ আপনি চাইতে হবে, একমাত্র আমার মৌলা আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা, আমার মৌলা আমার রাজি আছেন কিনা, আমি যে কাজ করবো আমার কাজগুলো আমি ওই জন্য আমি নিজে এখন কাটাইয়া করতে হবে। আমি কাজ যেটা করলে এটা সঠিক কাজ করতাম সেইটা বুঝিয়ে সুঝিয়ে বন্যা যদি সঠিক কাজ করিয়া যাবে তাহলে ওই বন্যা আল্লাহ এমন মতো জিনিস তৈয়ার করিয়া গেছেন যে জিনিসগুলো কোনোদিন চোখে দেখে না, কোনোদিন তার কান দ্বারা শুনে না, কোনোদিন তার অন্তরের মধ্যেও আসে না। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া নাবান ওয়া কাওয়ারিবা তারাবা। এখানে আরো বলে এই আয়াত এই সূরার মধ্যে সূরা গাশিয়ার মধ্যে আরো বলে লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, বুলন পায়ার জন্য তোদের জন্য আল্লাহ তৈয়ার করে রেখেছেন। উঠা উষা জান্নাতের মধ্যে যাবে একটা জন্য কত একটা জন্য কত বড়। আল্লাহ বলেন কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ দরজার এটা জান্নাত পাবে ওই মানুষ যদি হয় তাহলে তার যে জান্নাত পাবে ওই এই যে আসমান এই যে জমিন থাকে সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা সবাই তাকে এক বাড়িতে ঠিক। আর দেখা যায় এই জমিন এবং আসমান সবাই মিলিয়া যে পরিমাণ ক্ষেত্রে বেশি যায় আপনার জন্মটি ব্যক্তি সেই ব্যক্তিকে তাহলে এই যে বন্ধা নেক আমল যে করবে আরো বন্ধার কথা হাদিস শরীফের মধ্যে আইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান এক বন্ধা তারে এমন একটা গড় দেবইব যেই গড়টার মধ্যে 70টা কামড়, একটা গড় সেই গড়ের মধ্যে 70টা কামড়। আবার ওই যে 70টা কামড়া আছে প্রত্যেকটা কামড়ার মধ্যে একটার মধ্যে আরো 70টা হলে সিংহাসনটা, এর মধ্যে আরো আছে একটা কামড়ার মধ্যে আরো 70টা, আরো 70টা কামড়ার মধ্যে দেখা যাবে সেখানে বিছানাটা 70 একটু কামড়া 70 যে 70টা বিছানা থাকবে বলে বিছানার মধ্যে কি আছে, বলে এই বিছানার মধ্যে কি আছে, জাসিম আছে। এই বিছানার মধ্যে কি আছে, সুন্দর সুন্দর বালিশগুলো আছে।
বলে আর কে আছে বলে এখানে প্রত্যেকটা বিছানার মধ্যে একজন হুর আছে। তাহলে বুঝা গেল যদি এই ধরনের ভাগ এটাও করা যায় যে 2 কোটি 40 লক্ষ 2 কোটি 40 লক্ষ 10,000 একজন জন্মবাসী হুর পাবে। এখন তো সময় না, আল্লাহ তৌফিক দেয় যদি আগামী আমরা ইমান করাইব। আর আমরা তো লোক হিসেবে আমি চিন্তা করতাম একবার তকবীর দেখেন, আরে তকবীর, আরে তকবীর। জুনেদ আহমদ বা মাসুম আহমদ এমন ভাই 3,000 টাকা দিতেন মসজিদ, আল্লাহ 3,000 টাকা মসজিদ দান করছে নাকি যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম একমাত্র তার বাবর জুনেদর মাসুমর বাবর আল্লাহ তারা হরিজন আহমদ দান করতা কবর খানের জন্মদের টুকরো বানাইতা। আর এই ধরনের জেনে আর কি যে আলু মাঝে আইসে আমি রক্তা করতাম আল্লাহ সব তৈরি দেখাই আল্লাহ। এই ধরনের দিলে যে উদ্দেশ্য হইল আমার লাগে কিছু বুঝে পারা করছেন, আমি সরকার জারিয়া হিসেবে দিয়েছেন। এই জায়গায় সরকার জারিয়া হিসেবে মসজিদ দান করতেন। আমরা যদি আরো যদি বহু জিনিস আছে আমার হত্যা করতাম যদি মনে করিয়ে দিতে সরকার জারিয়া হিসাবে আমরাও ওই খাদ্য সরবর লাগিয়ে দিয়ে একটা মসজিদে দাঁড়াইতেন সরকার জারিয়া হিসাবে সব আল্লাহ তাআলা আমরা দান করবো। আল্লাহ তাআলা দান নেক হাজাত পুরা ফরমাক্কা। আর বিশেষ করে পয়সা ভরি মিয়া তার দিয়ে আল্লাহ কবর হাত জন্নতের একটা টুকরো বানিয়ে দেখে, জন্নতের একটা টুকরো বানিয়ে দেখা, ইয়া আল্লাহ জন্নতের সঙ্গে তাল্লুক পয়দা করে দেখে কবর বানোর, আয় আল্লাহ জন্নতের হাওয়ারে দাঁড়িয়ে করে দাও, আয় আল্লাহ জন্নতের বিচার আপনি দান করবাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শিবিরের মামা 100 টাকা, শিবিরের মামা 100 টাকা সরকার করে আমাদের রিজেক্ট থেকে আইছে। আয় আল্লাহ রিজেক্ট থেকে পয়সানি মাইতে আল্লাহ হরিমা ভরপুরিয়া থেকে বাদু ফরমাইলো। আমার নাতি দিতে 20 টাকা রাখতে আল্লাহ কবুল বানানো করলো। আয় আল্লাহ নেক হাজার টাকা আমরা দেন দিয়ে দাও। মকইয়া দিছেন 100 টাকা ইয়া আল্লাহ জিন্দাবাদ মাফ করো। লালা ধীরে ধীরে আলফা 10 টাকা ইয়া আল্লাহ নেক হাজার পুরা করবাও। ये दुबई में जाओ कलकत्ता कबूल फरमा मंजूर फरमा ने घाटा बुलाने बुलाओ फरमा जैन की खुली जाओ अभी के बार और बिस्तर अल्लाह के मानो जिम्मेदार फरमाओ भाई को माफ फरमाओ मारो माफ फरमाओ मरदों का बिस्तर अल्लाह कबूल फरमाओ मंजूर फरमाओ जिंदा मरते सबाई को माफ फरमाओ आता हुआ रो बिस्तर अल्लाह कबूल फरमाओ मंजूर फरमाओ जिंदा मरते सबाई को माफ फरमाओ घाटा बुलाने पूरा फरमाओ लोला बच्चा का कबूल फरमाओ मंजूर फरमाओ जिंदा मरदा सबाई को माफ फरमाओ। आय अल्लाह हलाल मुझे सरदारी आपने खुली दो या अल्लाह जितने बड़े नसीब फरमाओ। आप लोग के लिए 10 টাকা সম্মান আম্মা 100 টাকা হাতে দিয়ে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। বিশেষ করে বেটি মা এবং বাবার মাফ ফরমাও, হরিকে মাফ ফরমাও, জিন্দা মরদা সবাইকে মাফ ফরমাও। আগের দিন 10 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, জিন্দা মরদা সবাইকে মাফ ফরমাও, নেক হাজাত বুলারে পুরা ফরমাও। ইসলামী 10 টাকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আব্দুল করিম 20 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, জিন্দা মরদা সবাইকে মাফ ফরমাও, নেক হাজাত বুলারে পুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমরা সবাই তৌফিক দান করতা। আগে যে এত চেষ্টা বেশি অভিযান আমরা করি যে যেটা একটু বেশি বেশি আমরা দিতাম পারি। আচ্ছা বলে তার মা বাবার লাগে ও নানা নানি মনে হয় মর্দার লাগে আল্লাহ বলে আমরা দান ফরমাও ইয়া আল্লাহ কবুলের জন্মদিন টুকরো বলে मंजूर फरमाओ एक आजाद से पूरा फरमाओ आरो में दिसन इच्छा कबूल फरमाओ मंजूर फरमाओ जिंदा मरदा सबाई को माफ फरमाओ एक आजाद से पूरा फरमाओ आमीन या रब्बल आलमीन सल्लल्लाहु अलैहि मुहम्मद व अला आलिहि व सल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम कबूल फरमाओ मंजूर फरमाओ आय अल्लाह जिंदा मरदा सबाई को माफ फरमाओ एक आजाद से पूरा फरमाओ आमीन या रब्बल
ইসলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا